हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल बनश्री कुकिंग हाब। আজকে নিয়ে চলে এসেছি একদমই তেল ছাড়া আলুর কুলচা, নরম তুলতুলে আলুর কুলচা। তেল ছাড়া জলের ভাপে কত সুন্দর কুলচাগুলো ফুলে উঠেছে দেখুন। ঠিক তেল ছাড়া জলের ভাপে সুন্দরভাবে নরম তুলতুলে ফুলকো ফুলকো কুলচা, আলুর কুলচা কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। চলুন দেখে নিই। নিয়ে নিয়েছি এখানে 3 কাপ পরিমাণ ময়দা, তাতে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, আর তার সাথে দিয়েছি বড় চামচের 2 চামচ টক দই, আর তার সাথে দিয়েছি 1 চামচ মতন ইস্ট। এখানে আপনারা বেকিং সোডা বা বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন, আমি এখানে ইস্ট ব্যবহার করেছি। এটা দিয়ে সুন্দরভাবে জল দিয়ে একটা নরম তুলতুলে ডো বানিয়ে নিতে হবে। অতি অবশ্যই এটা একটু নরম করে বানিয়ে নিতে হবে। এই ডোটা যাতে একটুও শক্ত না হয়ে যায় আর একটুও চটচটে না হয়, তাই ওপর থেকে একটু তেল দিয়ে আবারও সুন্দর করে একটু মেখে নিয়েছি। এটাকে এবার আধ ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেবো। আর এদিকে কয়েকটা আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এবার এটা দিয়ে একটা পুর বানিয়ে নেব। এখানে দিয়েছি সামান্য একটু লবণ, দিয়েছি একটু হলুদ, তার সাথে দিয়েছি একটু ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে এখানে জিরেকে ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, আর তার সাথে দিয়েছি একটু লঙ্কা কুচি, একটু পেঁয়াজ কুচি। এই সমস্ত কিছুকে দিয়ে সুন্দরভাবে প্রথমে মেখে নিতে হবে। আর একটু সুন্দর কালার বা টেস্ট আনার জন্য আমি সামান্য একটু কেচাপ ব্যবহার করেছি। এই সমস্ত কিছু দিয়ে এটাকে রেডি করে নিয়েছি। দেখুন আধ ঘন্টা পরে ডোটা বেশ কতটা সুন্দর নরম হয়েছে। এটাকে এবারে আমি কিচেন স্ল্যাবের ওপর রেখে একটুক্ষণ ধরে মেখে নেব, তাহলে পরোটাগুলো বেশ নরম হবে। মেখে নেওয়ার পর এখান থেকে আমি 4টে মতন লেচি কেটে নিয়েছি। একটু বড় বড় সাইজেরই করে নিতে হবে লেচিগুলো, যেমন আলুর পরোটা হয় অনেকটা ওই টাইপেরই। এবার লেচিগুলোর মধ্যে আমি এই আলুর পুরটা দিয়ে দেব। দেখুন ঠিক এইভাবে একটু বেশি পরিমাণে নিয়ে এই আলুর পুরটাকে ভরে দিতে হবে। তারপর মুখটাকে বেশ সুন্দরভাবে কিন্তু বন্ধ করতে হবে, যাতে না সাইড থেকে বেরিয়ে আসে। দেখুন খুব সুন্দরভাবে মুখটা বন্ধ করে দিয়েছি। এইভাবে আবারও একটা তৈরি করে নিচ্ছি। যতটা পরিমাণ সম্ভব আলু ভরবেন, খুব বেশি ভরার দরকার নেই, তাহলে আবার ফেটে বেরিয়ে যাবে। মিডিয়াম মতন ভরে মুখটাকে খুব সুন্দরভাবে বন্ধ করে দিতে হবে, যাতে না কোনোভাবেই পুর বেরিয়ে আসে। এরপর ওই কিচেন স্ল্যাবের ওপরই ঠিক যেভাবে আমি বেলছি এইভাবে এটাকে রোল করে নিতে হবে। দেখুন হাতের সাহায্যে একটু চারিদিকটা প্রথমে চেপে দিতে হবে, তারপরে এটাকে লম্বা টাইপের করে একটু বেলে নিয়ে ওপর থেকে একটু কালো জিরে আর কাসুরি মেথি দিয়েছি। এখানে আপনারা ধনেপাতাও ব্যবহার করতে পারেন, আমি এখানে কালো জিরে আর কাসুরি মেথি ব্যবহার করেছি। ঠিক একইভাবে আরেকটাও রেডি করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে একইভাবে আরেকটা রেডি করে নিলাম। এখানেও তাই সেম কালো জিরে আর মেথি অ্যাড করে দিয়েছি। চলুন এবার তাওয়াটা বেশ কিছুক্ষণ আগে আমি গরম হতে দিয়েছিলাম। তাওয়াটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিতে হবে। দেখুন পরিমাণটা কেমন, এরকম জল দিয়ে এর উপরে কুলচাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে। যতক্ষণ জলটা থাকবে ততক্ষণ গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রাখবেন। দেখুন এইভাবে কুলচাটা আস্তে আস্তে ফুলে উঠবে। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন জলের ভাপেই কুলচাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবং ফুলে উঠলে অতি অবশ্যই কুলচাটা নরম হবে। এবার জলটা যখন শুকিয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এটাকে আরেকটু সময় ধরে সেঁকে নিতে হবে। দেখুন পেছনের দিকটা অনেকটাই সেঁকা হয়ে গেছে। এবার ওপর থেকে সামান্য একটু আমি ঘি ব্রাশ করে দিয়েছি, যাতে এটা দেখতে এবং খেতে দুটোই সুন্দর লাগে। ওপরেও ঠিক তাই সামান্য একটু ঘি ব্রাশ করে দিলে এবং খেতে এবং দেখতে এটা দুটোই বেশ ভালো লাগবে। এরপর এই ঘি ব্রাশ করে দিয়ে হালকা হাতে চেপে চেপে একটু সেঁকে নিলেই রেডি হয়ে যাবে আলুর কুলচা। একদমই নরম তুলতুলে সহজ পদ্ধতিতে আলুর কুলচা। ডিনারে বা জলখাবারে যে কোনো সময়ে আপনারা এটা বানিয়ে নিতে পারেন, খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যায়।
ঠিক ওই একই পদ্ধতিতেই আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি। বাচ্চাদের আবদারে আমরা প্রায়শই নিত্য নতুন কিছু বানিয়েই থাকি। এটাও একটা সেরকমই রেসিপি, খুব সহজভাবে ডিনারে বানিয়ে নেওয়া যায়। এটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল। একদম নতুন এবং একটা ইউনিক রেসিপি। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আপনাদের এই নিত্য নতুন রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।